हेलो एवरीवन কি খবৰ সবৰে তোমাৰ একটা থাম্বনেল চাই আহিছে যে আজিৰ টপিকটো আমাৰ ইম্পৰ্টেন্ট এটা টপিক হয় যে আজি আমি কি কৰিম যে এলসিআর সার্কিটের উপর আলোচনা কৰিম ঠিক আছে আৰু ইয়াৰ ওপৰত এটা ইম্পৰ্টেন্ট কোশ্চেন তোমালোকে বলা চাই আছে এই কোশ্চেনটো আলোচনা কৰিম 5 নম্বৰ কোশ্চেন হয় আৰু এক্সামৰ 2019 আহিছে ঠিক আছে আগৰ ভিডিওত বা আগৰ লেকচাৰ ক্লাছত আমি কি কৰা আছিল যে তাতে আমি তোমার পিওর রেজিস্টিভ সার্কিট পিওর ইন্ডাকটিভ সার্কিট আর পিওর ক্যাপাসিটিভ সার্কিটের বিষয়ের উপর আমি কি করেছো ডিসকাস করেছো আর প্রত্যেকটা সার্কিটের ভোল্টেজ আর কারেন্টের মাজত যে ফেজ ডিফারেন্স কিমান আছে তাক আমি ক্যালকুলেট করেছিল লগতে ইয়ার ফেজর ডায়াগ্রাম আর ওয়েভ ডায়াগ্রামের উপর কি করা হয়েছে ডিসকাশন আগবঢ়োৱা হয়েছে ঠিক আছে তো সবে আশা করছি সবে আগৰ ভিডিওটো চাই ইয়াত আহিছে কারণ আগৰ ভিডিও লেকচারটো এই চ্যাপ্টার বুঝার কারণে আমাক দরকার পড়িল ঠিক আছে তো আজিৰ ক্লাছৰ কাৰণে মই ধৰিলম যে তোমালোকে পিওর ৰেজিস্টিভ পিওর ইন্ডাকটিভ আৰু পিওর ক্যাপাসিটিভ সার্কিটেৰ ওপৰত পঢ়ি আহিছা নাইবা আগৰ ভিডিও লেকচাৰটো তোমালোকে চাই আহিছা হ'ব তো আমাৰ কোশ্চেনটো চোৱাৰ কাৰণে কোশ্চেনত আছে a source of EMF Vm sin omega t is connected in series with an inductor capital L capacitor C and resistor capital R calculate the impedance and resonance frequency of the circuit also write applications of the resonant circuit ঠিক আছে Vm sin omega t বিদ্যুৎ চলাচলৰ উৎস এটা আবেশক L ধারক C আৰু রোধক R সৈতে শ্রেণীবদ্ধভাৱে সংযোগ কৰা হৈছে বৰ্তনীটোৰ প্ৰতিবাধা আৰু অনুনাদ কম্পনাঙ্ক নিৰ্ণয় কৰিব লাগে লগতে অনুনাদ বৰ্তনীৰ এটা ব্যৱহাৰ লিখিব গৈছে ঠিক আছে তো যদি আজিৰ ভিডিওটো তোমালোকে আৰম্ভণিৰ পৰা লাষ্ট লৈকে ভালকে চোৱা ঠিক আছে মই 100% গ্যাৰান্টি দিব পাৰো যে এই টপিকটো যদি এক্সামত আহে তোমালোকে ভালকে আনসার কৰি আহিব পাৰিবা ঠিক আছে আৰু আকৌ কৈছো যে টপিকটো বা কোশ্চেনটো কিমান মাৰ্কৰ ভিতৰত মানে কোশ্চেন আহে 5 মাৰ্কৰ কোশ্চেন হিচাপে আহে ঠিক আছে আৰু এই চেপ্টাৰৰ এই টপিকটো এলসিআর সার্কিট এক্সামৰ কাৰণে ইম্পৰ্টেন্ট লগতে এসি জেনাৰেটৰ কৰিম আৰু ট্ৰান্সফৰ্মাৰ কৰিম এই তিনটা কোশ্চেনৰ ভিতৰত তোমালোকে এটা টপিক পাই যাবা হ'ব তো প্ৰথমত তোমালোকে কোশ্চেনটো আগত কপিত লিখি লও তাৰ পিছত আমি ইয়াৰ সলিউশন চাই আছো কোশ্চেনটো সবাই লিখি লৈছে তা সলিউশনটো ভালকে মন কৰিবা হা তো ফার্স্টত আমি এটা এলসিআর সার্কিট লৈছো তো ইন্ডাক্টর L আছে ক্যাপাসিটর C আছে আৰু রেজিস্টর ক্যাপিটাল R আছে আৰু এই তিনটা কম্পোনেন্ট এটা এসি সোর্সৰ লগত কি কৰিছো ইয়াত কানেক্ট কৰিছো ঠিক আছে আমি ধৰিছো যে এই সোর্সটো instantaneous voltage কিমান আছে V equal to Vm sin omega ঠিক আছে তো এটা বৰ্তনী লৈছো বৰ্তনীটো এটা আবেশক আছে L এটা ধাৰক আছে C আৰু এটা রোধ আছে কিমান R এই তিনটে আবেশ ধাৰক আৰু রোধ এটা AC বিভৱৰ লগত আমি শ্ৰেণীবদ্ধ পদ্ধতি কি কৰিছো সংযোগ কৰা হৈছে ঠিক আছে এতিয়া যদি প্ৰত্যেকটা কাৰণে আমি ভোল্টেজ ড্ৰপ চাও কি কি হ'ব ফাৰ্স্টত L ৰ পৰা আৰম্ভ কৰিছো যে potential drop at L is ইয়াৰ নাম দিলো আমি VL I into X ইয়াত I ভ্যালু কি আছে ম্যাক্সিমাম ভ্যালু আছে ঠিক আছে অর্থাৎ পিক ভ্যালু হিয়ার XL omega এখানে করা আছে where XL is called inductive reactance omega is called angular frequency and L is our inductance ঠিক আছে for capacitor C is VC equal to IM into X
where xc equal to 1 by omega c ঠিক আছে আৰু ইয়াত xc কি বুজাই আছে আমাৰ ক্যাপাসিটিভ ৰিঅ্যাকট্যান্স আৰু ক্যাপাসিটিভ ৰিঅ্যাকট্যান্স ইকুয়াল টু কি লিখব আপুনি 1 by omega c তো x হল কোৱা হয় আৱশ্যক প্ৰতিৰোধ xc কোৱা হয় ধাৰকীয় প্ৰতিৰোধ ঠিক আছে for resistor capital R is VR and VR is equal to IM into ঠিক আছে তো আমি প্রথমত L এর কারণে পটেনশিয়াল চাইছো L এর কিমান পটেনশিয়াল হইছে VL equal to IM into XL where IM is the peak value of AC current and XL is the inductive reactance which is equal to omega into L. For capacitor VC equal to IM into XC. Here XC is the capacitive reactance and which is equal to 1 by omega C. And for resistors according to Ohm's law VR is equal to IM into R. ঠিক আছে এটা আমরা মনে করিবা যে ইয়ার VL VC VR যে আছে এই তিনটা আমার এসি ভোল্টেজৰ পিক ভ্যালু হয় ঠিক আছে পিক ভ্যালু और मैक्सिमम ভ্যালু ফর ইন্ডাক্টর ফর ক্যাপাসিটর এন্ড ফর রেজিস্টর হ'ব তো এতিয়া যে আমি সার্কিটটো সলভ কৰিব সলভ কৰাৰ কাৰণে আমি ফেজৰ ডায়াগ্ৰামৰ হেল্প লম যেহেতু ইন্ডাক্টিভ সার্কিট ক্যাপাসিটিভ সার্কিট আৰু রেজিস্টিভ সার্কিটৰ নাম আমাৰ ফেজৰ ডায়াগ্ৰাম পঢ়াই আছে ঠিক আছে তো তিনটা মিলি আজি আমি এটা কি কৰিম ওভাৰঅল ফেজৰ ডায়াগ্ৰাম প্লট ঠিক আছে চাই লও phasor diagram দর্শক এজন্য আমি ধরে লৈছো যে here xl is greater than x প্রবলেমটো সলভ কৰাৰ কাৰণে আমি কি ধৰি লৈছো যে ইয়াত ইন্ডাকটিভ ৰিঅ্যাকট্যান্সৰ ভ্যালু ক্যাপাসিটিভ ৰিঅ্যাকট্যান্সৰ কি হৈ আছে বেছি হৈ আছে ঠিক আছে দেন যদি আমি ইয়াৰ ফেজৰ ডায়াগ্ৰামটো প্লট কৰো এইফালে লৈছো কারেন্টৰ ফেজ IM এইফালে লৈছো যেহেতু x এর ভ্যালু কি হৈ আছে আমাৰ কম হৈ আছে তো এইফালে লৈছো আমি VC এর ভ্যালু আৰু এইফালে লৈছো VL এর ভ্যালু আৰু এইফালে আছে VR ঠিক আছে তো তিনটা ফেজ আছে যদি রেজিস্টিভ সার্কিটের কাৰণে কম যে যোৱাগুলো কৰিছিলো আমি যে for a pure resistive circuit there is no phase difference between AC current and AC voltage so current and voltage are in same for inductive circuit voltage leads the current by phase angle pi by 2 and for capacitive circuit voltage lags behind the AC current by a phase angle pi by অর্থাৎ যদি আমি বিশুদ্ধ তো কি আছে রোধকীয় বর্তনীর কথা বিশুদ্ধ রোধকীয় বর্তনীর কারণে আমার VR আর IM এই দুটার ফেজ কি হবে একই হবে আবশ্যক বর্তনীর কারণে VR এর মান VM এর থেকে কি থাকে আগবড়া থাকে কি মান আগবড়া থাকে 90 ডিগ্রি আগবড়া থাকে আর VC এর মান VL IM এর থেকে কি থাকে 90 ডিগ্রি পাছত থাকে ঠিক আছে তো এই তিনটা মিলে আমি L C আর R এর কারণে একটা ওভারঅল ফেজর ডায়াগ্রাম প্লট করি ঠিক আছে এতিয়া স্যার আমাৰ ওভাৰঅল নেট উলিয়াব লাগিব নেট উলিয়াৰ কাৰণে প্ৰথমতে এই দুটা আছে VC আৰু VL ঠিক আছে তো ইয়াত VC ৰ মান যেহেতু VL ৰ মানতকৈ কম হৈ আছে আৰু দুটাৰ ডাইৰেকশন কি হৈ আছে অপোজিট হৈ আছে তো VC আৰু VL মিলে ওভাৰঅল কি আহিব ওভাৰঅল কোন ফালে যাব নেট ইয়াৰ ম্যাগনিটিউড বেছি ইয়াৰ ম্যাগনিটিউড কম হয় না কি কোৱা হয় জোৰ যাৰ মূলকতা হয় না যাৰ জোৰ বেছি नेट कौन प्लस हो या रिफ्लेक्ट तो যেহেতু VL এর মান বেশি VC এর মান কম তো এই দুটা নেট কম প্লস দেব আমার টুয়ার্ডস VL আহিব তো এই কারণে এই ভ্যালুখিনি VC এর ভ্যালুখিনি আমি আর অপর পৰা কি কৰিছো মাইনাস কৰিছো
ঠিক আছে তার ওভার এই দুটা মিলে ওভারঅল কোনখিনি আহিলে এইখানে নাম দিছো VL মাইনাস VC ঠিক আছে আর এইফালে আছে VR আছে এটা যদি VR আৰু VR মাইনাস VC সোয়া এই দুটা সোয়া এটা একটা লগত কিমান এঙ্গেল ফর্ম কৰি আছে 90 ডিগ্ৰী ফর্ম কৰি আছে তাহলে এই দুটা নেট কোণ প্লে আহিব তোমাকে প্যারালালেগ্রাম লো করেছিলাম ভেক্টর জগৎ সামান্তরিকর সূত্র ঠিক আছে ফার্স্ট ইয়ার আছে তো ইয়ার কারণে কি করে বলবে যে এই দুটো আমার একটা প্যারালালেগ্রামের সাইড হিসেবে কনসিডার করে এটা প্যারালালেগ্রাম আমি কি করেছি তো ইয়ার কমপ্লিট করেছি ঠিক আছে আর ইয়ার যে ডায়াগোনাল আছে এই ডায়াগোনালটা কি করিব নেট ভেক্টর রিপ্রেজেন্ট করি তো আমার এই ডায়াগ্রাম কোনটো পাই সেটা ডায়াগ্রাম এই ডায়াগ্রামটা আমি কি করিব for LCR circuit the net potential drop V হবো তো আমার net potential drop কি হবে তাহলে VR আর VR মাইনাস VC এর রেজাল্ট এটা হবে ঠিক আছে আর এই রেজাল্ট সলভ করার কারণে আমার রেজাল্ট ভেক্টরের ফর্মুলা আছে r ভেক্টর ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস twice a b cos theta ঠিক আছে আমার ইয়াছে যে এই ভেক্টর আর এই ভেক্টর মাঝে অ্যাঙ্গেল কিমান হইছে 90 ডিগ্রি হইছে না তো যদি ইয়ার cos থিটা টা 90 ডিগ্রি বহাই দিয়া যায় cos 90 কিমান হবে 0 হইব তাহলে এই টার্মটা কি হয়ে যাব ওভার 0 তো আমার ক্যালকুলেশনের পুরা cos থিটা টার্মটা 90 হইব অকল কি হইব a স্কয়ার প্লাস b স্কয়ার বাবা তো তোমাকে এইখানে আমরা তুলে দিই ইয়ার কিছু আমরা এপ্লাই দিছো using factor addition rule factor জগৎ সূত্র মতে এবার আমি Vm is equal to under root এখানে স্কয়ার প্লাস এখানে तो VR स्क्वायर प्लस VL माइनस VC होल स्क्वायर तो Vm इज इक्वल टू VR হলো আমি অলপ আগে আছে VR ইজ ইকুয়াল টু কি আছে Im ইনটু স্কয়ার প্লাস VL ইজ ইকুয়াল টু Im ইনটু xl মাইনাস VC ইকুয়াল টু Im ইনটু x Vm इक्वल टू देने के लिए क्या है यह रहेगा Im स्क्वायर r स्क्वायर प्लस ये दुटा पूरा Im स्क्वायर बाहर रहेगा Im स्क्वायर बाहर रहेगा कॉमन लॉस और यार xl माइनस xc होल स्क्वायर और এই দুটাৰ পৰা Im স্কয়াৰ কে কমন লৈ আমি কে বাহিৰ যাব তো কি আহিব Im ইনটু আন্ডার রুট r স্কয়ার প্লাস xl মাইনাস xc হোল স্কয়ার ঠিক আছে Vm বাই Im করে লিখা r স্কয়ার প্লাস xl minus xc whole square so এটা ইকুয়েশন পাই আছে এসে ইয়াত কি আছে উপর আছে পিক ভোল্টেজ তলত আছে পিক কারেন্ট তো টোটাল ভোল্টেজ আপন টোটাল কারেন্ট কি আহিব V by I equal to R অর্থাৎ রেজিস্ট্যান্স পাওয়া যায় বাট আমার ইন কেস অফ LCR সার্কিট ইয়ার টোটাল রেজিস্ট্যান্স আছে তো আমি ইয়ার কি লিখব পারি আমার ইয়ার তোমাকে ফেজার ডায়াগ্রামটা বানাই লেছ না মুছে দিলে হ্যাঁ
here Vm by Im is called Z. So here Z is known as impedance of LCR circuit. LCR circuit. And the impedance of definition like impedance of definition क्या होगा? The total opposition offered by LCR circuit. ঠিক আছে LCR বর্তনীয়টায় দিয়া মোট বাধা কি বলি কোৱা হয় মোট প্ৰতিবাধা বুলি কোৱা হয় অসমীয়া দিয়া মোট প্ৰতিবাধা বুলি কোৱা হয় মোট প্ৰতিবাধা ঠিক আছে তো তাহলে এই ফর্মুলাটো ইউজ করে আমি কি পাবো Vm by I মানে কি হয় দিয়া আছে Z therefore the impedance of LCR is Z is equal to root over R square plus XL minus XC তো আমার কোশ্চেনটা যে লেখা আছে তারে ফার্স্ট পার্টের आंसर পাই ঠিক আছে কোশ্চেনটা কোশ্চেন এটা এলসিআর সার্কিটের কারণে ইম্পিডেন্স লিয়া বলাবে তো আমি ইম্পিডেন্সের এক্সপ্রেশন পাইছো which is equal to Z is equal to root over R square plus XL minus XC whole square ঠিক আছে ইজি এক্সপ্লেনেশন ইজি ডেরিভেশন ঠিক আছে আর এক্সাম্পল পাওয়ার খালি ভেরি ইম্পর্টেন্ট হবো এখানে আবার জলদি একটা দিল ঠিক আছে নোটস কৰি লও তাৰ পিছত বাকিখিনি কৰি আছো লিখা আছে এখানে So, আমি যে ফেজৰ ডায়াগ্ৰামটো বনাইছো আৰু এটা বনাইছো মই ইয়াত এফলা আছে VL এফলা আছে VC আৰু এফলা আছে আমাৰ VR লগত I আৰু এখানে আছে VL VC এনেকৈ বনাইছো এটো VM আছে ঠিক আছে আমি কনসিডার কৰিছো যে ইয়াত IN আৰু VM ৰ মাজত এংগল কিমান আছে phi তো ইয়াত phi কি বুজাইছে ফেজ ডিফারেন্স বিটুইন IN এন্ড VM এসি ভোল্টেজ DM আৰু এসি কারেন্ট IN ৰ মাজত ফেজ ডিফারেন্স কিমান আছে আমাৰ phi আছে তো যদি আমি ইয়াৰ পৰা phi ভ্যালু উলিয়াব লাগে কি আহিব tan phi লৈছো tan phi ইকুৱেল টু পারপেন্ডিকুলার আপন बेस ना तापमान पृथ्वी विका ठीक है तापमान tan थीटा বা tan phi पृथ्वी परपेंडिकुलर विका बेस तो परपेंडिकुलर আমরা কি মানে সেই এখানে ফেলো আর এখানে হলো সেম আহিব তো VL VC বাই VL আর ইয়ার পর আপনি VL VC ভ্যালু বহাই তো VL আছিল আমার I XL I into x divided by I into R तो I कैंसिल कर सब लगाते हैं तो tan phi का लिखिए आएगा XL minus XC by ऐसे और ये tan phi की वजह से phase angle between current and voltage हो আমার কোশ্চেন অফ নেক্সট কোশ্চেন আমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ফাইন্ড করব ঠিক
আছে what is resonant frequency तो resonant frequency या संक्षेप हुआ है अनुनाद बर्तनी ठीक है फर्स्ट डेफिनेशन तो लिखे लो resonant frequency is that frequency at which maximum current flows through the LCR circuit ठीक है ऐसा में निम्नलिखित लिख लो बोला যে যি কম্পনাঙ্কত এলসিআর বর্তনীর মাজরে সর্বোচ্চ প্রবাহ চালিত হয় সেই কম্পনাঙ্ক কি বুলি কোৱা হয় অনুনাদ কম্পনাঙ্ক বুলি কোৱা হয় এই অনুনাদ কম্পনাঙ্ক হয় এই কম্পনাঙ্ক কি বুলি কোৱা হয় অনুনাদ কম্পনাঙ্ক আকৌ কৈছো যি কম্পনাঙ্কত এলসিআর বর্তনীর মাজরে সর্বোচ্চ প্রবাহ চালিত হয় সেই কম্পনাঙ্ক অনুনাদ কম্পনাঙ্ক বুলি কোৱা হয় अब resonant frequency at that frequency at which maximum current flows through the LCR circuit ঠিক আছে ইয়াৰ এটা কন্ডিশন আহিব resonant condition বুলি কোৱা হয় resonant condition টো হয় যে XL is equal to X XL should be equal to X XL is our inductive reactance XC is our capacitive reactance so যেতিয়া LCR circuit or XL और XL मान इक्वल हो এই কন্ডিশন টোকে কি বুলি কোৱা হয় আমাৰ রেজোনেন্ট কন্ডিশন বুলি কোৱা হয় ঠিক আছে তো যদি XL XC হয় আমি জানো যে XL কি লিখা যায় ওমেগা ইনটু L और XC কি লিখা যায় 1 বাই ওমেগা আর এই ওমেগা ইয়াত আনিছো L টু তলত আছে কি হ'ব ओमेगा स्क्वायर 1 by L C और यहाँ पर ओमेगा इक्वल टू लिखा जाए इसका तो लेकर प्रोग्राम बना तो 1 by root L C इट इज हमारा रेजोनेंट फ्रीक्वेंसी और रेजोनेंट एंगुलर फ्रीक्वेंसी लिखो रेजोनेंट एंगुलर frequency ঠিক আছে या আমি এক্সটেনশন কি বলি পাম অনুনাদ কৌণিক কম্পনাঙ্ক ঠিক আছে ইয়াৰ পৰা আৰু ফাৰ্দাৰ সলভ কৰো ওমেগা ইকুয়াল কি লিখা যায় সেম ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই নিউ therefore ओमेगा का क्या लिखा था 1 by root LC is equal to 2 pi nu और यार पूरा nu इक्वल टू क्या होगा 1 by 2 pi root LC कैसे and where nu is the resonant frequency frequency অনুনাদ কম্পনাঙ্ক বলে কোৱা নিউ অনুনাদ কম্পনাঙ্ক বলে কোৱা ইয়াক কেতিয়াবা নিউ জায়গা নিউ আর ওমেগা জায়গা কি লিখা যায় ওমেগা আর ইয়াক আর কি বুঝাইছে রেজোনেন্ট বলে কোৱা ঠিক আছে তো এটা হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি নেক্সট পার্ট করে आंसर আর ওটা লগত আর ওটা কোশ্চেন যে অ্যাপ্লিকেশন অফ রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি तो रेजोनेंट फ्रीक्वेंसी एप्लीकेशन याद है जिसमें में यार एप्लीकेशन ব্যবহার আর ইয়ার ব্যবহার করা হয় রেডিও
টিভি এগুলা ঠিক আছে এটা শেষে মধ্যে দেখছো যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি রেডিয়েশন কত ব্যবহার করা হয় রেডিয়েট করা হয় আর টিভিত করা হয় ঠিক আছে তো কোশ্চেনটোৰ এনসার ধুনীয়াকৈ দিয়া হৈছে কোশ্চেনত কৈছে আমাক এসি সরি এলসিএস সাইকেল সিরিজ এলসিএস সাইকেলের কারণে আমাক ইম্পিডেন্স ফাইন্ড কৰিব লাগে অর্থাৎ জেড অফ জেড এক্সপ্রেশন আনিব লাগে আর আমি জেড পাইছো জেড ইকুয়াল টু কি আনিব √ ওভার r স্কয়ার প্লাস xl মাইনাস xc হোল স্কয়ার এই এক্সপ্রেশন আনিছো নেক্সট কৈছে দেন ফাইন্ড রেজোনেন্স ফ্রিকোয়েন্সি প্রথম ডেফিনেশন লিখিছো তাৰপিছত ইয়াৰ এক্সপ্ৰেশন আমি উলিয়াইছো লগত আৰু এটা কোশ্চেন কৈছে যে ইয়াৰ এপ্লিকেশন লিখিব লাগে তো ইয়াৰ এপ্লিকেশন আছে ৰেডিও আৰু টিভি ঠিক আছে আশা কৰিছো তোমালোকে সবে টপিকটো ভালকৈ বুজি পাইছা ঠিক আছে তো যদি বুজি পাইছা নোটটো ভালকৈ তুলি আজিয়ে 2-3 বাৰ প্ৰেক্টিস কৰি লো ঠিক আছে কাৰণ যদি আজিৰ টপিকটো আজিয়ে ক্লিয়াৰ কৰি লোৱা তেনেহলে এক্সাম যেহেতু আমাৰ আহি আছে তো এক্সামৰ আগত কৰি তোমাৰ প্ৰেছাৰ নহব ঠিক আছে আর যদি রই যে আজি নকৰো মই নেক্সট দিনা কৰিম তাৰ নেক্সট দিনা কৰিম তাৰ নেক্সট দিনা কৰিম তো এনেকে পেন্ডিং ৰৈ গলে তোমালোকে এক্সামৰ আগে এইখিনি মেনেজ কৰিব নোৱাৰিব ঠিক আছে তো যেহেতু ভালকৈ দিয়া হৈছে ভালকৈ প্ৰেক্টিস কৰা এক্সামৰ কাৰণে ইম্পৰ্টেন্ট 5 মাৰ্কৰ কোশ্চেন আহে মই কলোৱে আগত কোৱা হৈছে যে এইটো টপিক যদি এক্সামত আহে বা কোশ্চেনটো যদি এক্সামত আহে 5 মাৰ্ক হিচাপে আহে ঠিক আছে তো নেক্সট ক্লাসত আমি কি কৰিম যে এটা ৰেজোনেন্স ফ্ৰিকোয়েন্সি তাৰ পিছত ইম্পিডেন্স এইবিলাকৰ ওপৰত নিউমেৰিকেল কৰিম অৰ্থাৎ নিউমেৰিকেল কাৰ ওপৰত বেছ কৰিম এলসিএস সাৰ্কিটৰ ওপৰত বেছ কৰিম ঠিক আছে তো আশা কৰিছো সবে টপিকটো বা কোশ্চেনটো এনসাৰখিনি ভালকৈ বুজি পাইছে ঠিক আছে যদি তথাপি বুজাত কিবা প্ৰবলেম থাকে কমেন্ট কৰি জনাবা হ'ব আৰু লগতে লাইক আৰু সাবস্ক্ৰাইব কৰি দিবা ঠিক আছে থ্যাংক ইউ